بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই সালাম দিয়ে জানতে চেয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলেছেন যে আমি জানতে চাই কুয়েতে বাংলা কোরআন মাজিদ তরজমা সহকারে কোনটা আমি পড়ব, মানে আপনার নজরে কোন কোরআন মাজিদ তরজমা বিশুদ্ধ একটু বলবেন, মানে কোন তরজমাটি বিশুদ্ধ একটু বলবেন। এই বিষয়ে বলা যায় যে ডক্টর মুজিবুর রহমান কৃত তাফসির, যেটা বা তাফসিরুল কোরআন বলা হয় যেটাকে, তো তার এই অনুবাদ কোরআন তুলনামূলক বেশি বিশুদ্ধ, এটা ফলো করতে পারেন। এরপরে মারিফুল কোরআনের অনুবাদ ফলো করতে পারেন, তাতে অসুবিধা নাই, যদিও মাঝে মধ্যে কিছু অনুবাদ বাদ পড়েছে। আর তাফসির থেকে সাবধান থাকতে হবে, কারণ তাফসিরের ভিতরে অনেক গাঁজাখড়ি কথা রয়েছে, কোরআন এবং সহিহ হাদিস বিরোধী তথ্য এবং তত্ত্ব রয়েছে, যার ফলে কোরআনটা এই তাফসিরটাকে বাইন্ড করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সৌদি সরকারের পক্ষ থেকে বাইন্ড করে দেওয়া হয়েছে। প্রথমে তারা ছেপে বের করেছিলেন ভালো মনে করে, পরবর্তীতে যখন তার বিরুদ্ধে কেস করা হয়েছে, মানে এই কোরআন এই তাফসিরের বিরুদ্ধে কেস করা হয়েছে এবং ভুল ভ্রান্তিগুলি ধরে দেওয়া হয়েছে, তখন থেকে এই কোরআন বাইন্ড করা আছে, নিষিদ্ধ করা আছে, এবং এর হাজার হাজার কপি বলা যেতে পারে ওই কিং ফাহাদ কমপ্লেক্সে পৌঁছতেছে, মানে ওগুলো বিতরণ নিষিদ্ধ করা হয়েছে এই ভুল ভ্রান্তির কারণে। কারণ আকিদাই ভুল, যেমন আল্লাহকে নিরাকার বলা হচ্ছে, আল্লাহকে সর্বস্থানে বিরাজিত বলা হচ্ছে, কোনোভাবে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের সাথে বিবাহ করা এই জন্য বৈধ নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জীবিত রয়েছেন এখনো। তো এই জাতীয় অনেক উল্টাপুল্টো কথা, শরীয়ত বিরোধী কথা এবং সুফি মতবাদের প্রশংসা করা হয়েছে ইত্যাদি বিভিন্ন শিরিকি এবং বিদাতি কথা থাকার কারণে এই মারিফুল কোরআনকে সৌদি সরকারের পক্ষ থেকে বাইন্ড করে দেওয়া হয়েছে। তবে বলা যায় যে এর অনুবাদটা গ্রহণযোগ্য, এর অনুবাদটা ফলো করা যেতে পারে, যদিও মাঝে মধ্যে কখনো কখনো অনুবাদের কিছু অংশ বাদ পড়ে গিয়েছে। তো এটা ফলো করলে শুধুমাত্র অনুবাদটি ফলো করা যাবে। আর সব থেকে নিরাপদ হলো ডক্টর মুজিবুর রহমান কৃত অনুবাদ করা ওই তাফসিরটি ফলো করা। এটা বলা যায় মূলত তাফসির বলা যায় না এটাকে, এটা মূলত বঙ্গানুবাদ কোরআন। তবে মাঝে মধ্যে উনি টিকা বসিয়েছেন সহিহুল বুখারী থেকেই বেশিরভাগ, অতএব এই টিকাগুলির একটা বিশেষ মর্যাদা রয়েছে। এভারেজ আমরা বলতে পারি যে কুয়েতের জমিনে, অনুভাবে গোটা আরব গালফ কান্ট্রিগুলিতে ডক্টর মুজিবুর রহমানের অনুবাদকৃত এই তাফসিরটি বা এই কোরআনটি তুলনামূলক বেশি বিশুদ্ধ, এই অনুবাদটি বেশি বিশুদ্ধ, এবং এর টিকাগুলিও বুখারী মুসলিমের হাদিস দ্বারা সমৃদ্ধ, তাই এই কিতাবটি ফলো করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে আবারও বলবো যে বর্তমানে একটা তাফসির বের হয়েছে তাফসিরুল করিমের রহমান নামে। এই অনুবাদটি এবং এর এই তাফসিরটি দেখা যেতে পারে, এটা একটি বিশুদ্ধ তাফসির গ্রন্থ বলা যেতে পারে, এটাও ফলো করা যেতে পারে। এবং ইদানিং বিশেষ করে কিছুদিন হলো এবং গেল হজে বিতরণ করা হয়েছে ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ এর কৃত তাফসির, বাংলা তাফসির। এই তাফসিরটিও ফলো করা যেতে পারে, যদিও ওটা এখনো মার্কেটে সেভাবে প্রচারিত হয়নি, কিন্তু এই তাফসিরটা পড়ার মতো এবং তুলনামূলক বিশুদ্ধ তাফসির। এই তাফসিরটি ফলো করা যেতে পারে। আর যদি হিম্মত আরও বড় হয় তাহলে তাফসির ইবনে কাসিরের বিকল্প নাই, আমরা বলতে পারি তাফসির ইবনে কাসির পড়া সবার উচিত, অধিক হারে জ্ঞান আহরণ করার জন্য, আল্লাহর কিতাব সম্পর্কে জ্ঞান আহরণের জন্য তাফসির ইবনে কাসিরের বিকল্প নাই। অতএব এই তাফসিরটি সকলের সংগ্রহে রাখা উচিত, কারণ এটি বলা যাবে তুলনামূলক বিশুদ্ধ তাফসির। তো যা হোক, এই ছিল কিছু উত্তর, কিছু বিশুদ্ধ অনুবাদ
এবং তাফসীর বিষয়ে। আল্লাহুল মুওয়াফিক ওয়া হুয়াল হাদি ইলা সাওয়াইস সাবিল। আসসালামু আলাইকুম।